এই জগতে ব্যাংকে যদি টাকা রাখেন আপনি সুদে আসলে দ্বিগুণ পাবেন। আর এটা এমন ব্যাংক, এখানে যদি কিছু জমা দেন না বাবা, সুদে আসলে 10 গুণ পাবেন। 1 গুণ দেবেন, ভগবান 10 গুণ দেবে, ঋণী হয়ে থাকে না। ওই জন্য ওই ব্যাংকে তো সারা জীবন জমা করে যায়, কিছু একটু গোবিন্দের নামেও একটু সঞ্চয় করে রাখতে হয়, ধরে রাখতে হয়, তাই না? আমরা ভগবান কি বলি, হে গোবিন্দ কৃপা করো। ভগবান বলছে কৃপা কি এমনি এমনি পাওয়া যাবে? কৃপা মানে করে পাওয়া, কর্ম করো আমি ফল দিয়ে দেব, আগে কর্মটা করো, ঠিক তো বাবা? হরি বল। আপনার মনে করুন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কিন্তু অ্যাকাউন্টের বইয়ে 0 ব্যালেন্স, টাকা নেই। আপনি ম্যানেজারকে বললেন, ব্যাংকে ম্যানেজারকে আমার একটু টাকাটা বের করে দেন, সে বলছে কি করে দেবো, তোমার তো 0 ব্যালেন্স হয়ে আছে, কোথা থেকে দেবো? ব্যাংকে ম্যানেজার তো ঘর থেকে দেবে না। সেরকম ভগবানের কাছে একটা খাতা আছে, ভক্তির খাতা, ভক্তির অ্যাকাউন্টের বই। সেই ভক্তির অ্যাকাউন্টের বই আমাদের ভক্তিটা 0 ব্যালেন্স হয়ে আছে। কিছু জমা করুন, তবেই তো চাইলে পাবেন। হরি বল। যখনই কোথাও যাবেন, মন্দির যাবেন, তীর্থ ভ্রমণ করতে যাবেন, একটু দান করবেন, যেমন সামর্থ্য আপনি তেমন দেবেন, কিন্তু খালি হাতে আসবেন না, তবে কিন্তু পুণ্য হবে, ধর্মটা তবে অর্জন হবে, পুণ্য সঞ্চয় তবেই হবে। তো নারদ বলছে দেখো যজ্ঞ করতে হবে, আজে যা চাইবে হাসি মুখে দিতে হবে। বলে তা না হয় দেব, তো যজ্ঞ করব কোথায়? প্রভাস নদীর তীরে। কেন? প্রভা যুক্ত আস, মানে হারানো ধনকে ফিরে পাওয়াকে বলে প্রভাস।